আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলুর কাটলেট। তো খুব সহজে আর কম উপকরণে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। তো প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরা। তো জিরাটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই। তো এরপর এখানে আমি আদা রসুন বাটা হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আদা রসুন কুচিটাও দিতে পারেন। তো আদা রসুনটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটাও হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তো গুঁড়া মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন ম্যাশ করে নিব। আর খুব বেশি মিহি করে ম্যাশ করা যাবে না। তো এরপর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সমস্ত মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। তো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে এখানে আপনারা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর আরও একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গেছে। এরপর ওই একই প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। ডিমটা লো আঁচে ভেজে নিলে একটু শক্ত শক্ত থাকবে। তো অপর পিঠটা আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টে ডিমটাকে একদম লো আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। তো ডিমটা হালকা ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে এরকম মাছ বরাবর ডিমটা কেটে নিচ্ছি। আর ডিমটা আমি ঠিক 4 ভাগে ভাগ করে কেটে নিব। তো ডিমটা কিন্তু মোটামুটি আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো আপনারা এরকম 3 কোনা করেও নিতে পারেন। তো আমি 4 কোনা করার জন্য আবারও এরকম এক সাইড থেকে 4 কোনা করে কেটে নিচ্ছি। ডিমের কাটা অংশগুলো কিন্তু এর ভেতরেই দিয়ে দিব। তো সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ডিমের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আর ডিমের কাটা অংশগুলো কিন্তু আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি। তো এক পিঠে পুর কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে। তো অপর পিঠেও ঠিক একইভাবে আমি আলুর পুরটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। আলুর পুর কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে। আর সবগুলো ঠিক একইভাবে আমি লাগিয়ে নিব। সবগুলোই লাগানো হয়ে গেছে। তো এরপর একটা বাটিতে আমি আরও 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম ভাঙা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। তো গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো এরপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আরও একটা বাটিতে আমি 1 কাপের মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা। তো প্রথমে কাটলেটটা ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তো ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে এপিট ওপিট কোট করে নিয়েছি। নিয়ে ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে প্রথমে আগে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে কাটলেটের গায়ে
ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি ডাবল কোটিং করছি, আর ডাবল কোটিং করলে কিন্তু এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। তো আবারও আমি ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে রেডি। আর সবগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে ফেলবো। তো এটাকে আমি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরা রেকর্ড করতে পারিনি। তো এটা একদম হাই হিটে এটাকে আমি জাল করে নিব। এটা মিডিয়াম আঁচে জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটার ভেতরটা যেহেতু হয়ে আছে। তো আরও একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। কালারটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো কাটলেটটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পারলেন কত কম সময়ে কত সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি হয়ে গেল। অবশ্যই ট্রাই করবেন। আর ব্রেড ক্রাম্বস যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন, অথবা পাউরুটি গুঁড়া করেও এটা করে নিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।